হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, অনামিকা ডেইলি ব্লগসে তোমাদের স্বাগত। আজ হচ্ছে 8 জুলাই, আমার জন্মদিন। জন্মদিনে কি কি করলাম না করলাম চলো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক। হ্যালো, তো আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করিনি, কারণ রাত 12টা বাজতেই আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম। তাই আজকের ভিডিওটা শুরু করেছে আমার বোন পুচকি সরকার। আমি আর কিছু বলছি না, প্রথমে তোমরা ভিডিওগুলো দেখে নাও, তারপরে আমি 12টার পরে কি কি হয়েছে সেগুলোই সব বলবো। সত্যি বলতে আমি জানতাম রাত 12টায় আমার জন্য কিছু না কিছু থাকবেই, কারণ প্রতি বছরই কিছু না কিছু হয়, কিন্তু এবারটা সত্যি একটু না অনেকটাই স্পেশাল ছিল। এত সুন্দর করে সবাই আমাকে সারপ্রাইজ দিয়েছে, সত্যি আমি একদম এক্সপেক্ট করিনি। তো এইদিকে একটা বান্ধবী আমাকে ফোন করে উইশ করছে, তো ওর ফোনটাই কানে নিয়ে কেক কাটিংটা শুরু করলাম। আর কেক কাটার পর শুরু হলো এখন গিফট আনবক্সিং। আর এইসব গিফট দিয়েছে আমার বোন পুচকি সরকার। আমি গিফট খুলছিলাম আর একটার পর একটা দেখেই শুধু হাসছিলাম। আমার মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো আমি কতটা খুশি ছিলাম। আসলে গিফট পেলে ছোট বড় সবাই খুশি হয়, তাই না? তার ব্যতিক্রম নই। তারপরে গল্প করতে করতে ঘুমোতে ঘুমোতে প্রায় 2টো বেজে যায়। তাই সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা বেজে গেল। সকালে আমার পড়ানো যাওয়ার কথা ছিল, আমি ভেবেছিলাম যাব, কিন্তু এত রাত করে ঘুমানোর জন্য আর উঠতেই পারলাম না। তারপরে মা আমাকে কিছু মশলা দিয়ে মিক্সি করতে বলে, আর আমি কি করেছি সেটা তো তোমরা দেখছো। আমি কাজ করতে গেলে কাজের থেকে বেশি অকাজ করে ফেলি, আবার সেটাও বড় মুখ করে বলছি। যাই হোক, রাতে বিরিয়ানি করে শুয়েছিলাম তাই একটু কার্লি হয়েছে, তবে আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি। তো যাই হোক, ওইসব আর এখন ভেবে লাভ নেই। এখন আমি রেডি হয়ে গেছি। সরি, আমি একা না, আমরা দুইজন, মানে আমি আর আমার বোন। তো প্রতি বছরই জন্মদিনে আমি পুজো দিতে যাই জলেশ্বরে। এই বছরও সেই নিয়মটি মিস করি। ভগবানের আশীর্বাদ নিয়েই জন্মদিন শুরু করলে আমার খুব ভালো লাগে, তাই প্রথমে মন্দিরে যেয়ে আগে পুজোটা দিয়ে নিলাম। তারপরে পুজো দেওয়া হয়ে গেলে আমরা একটু ছবি তুললাম, ভিডিও করলাম, আর তারপরে ফেরার পথে একটা আইসক্রিমও খেয়ে নিলাম। আইসক্রিম খেয়েই তো এখন রওনা দিয়েছি বাড়ির দিকে। আর বাড়ি এসেই তো দেখি মার সব রান্না প্রায় শেষ। এত সুন্দর সুন্দর রান্না করেছে আর অপেক্ষা করতে ইচ্ছা হলো না, তাই আর দেরি না করে বোন যে কেকটা নিয়ে এসেছিল সেটা আগে কেটে নিলাম। আর তারপর শুরু হলো আমার সবচেয়ে প্রিয় পার্ট, খাওয়া দাওয়া। আর আজকের মেনুতে তো ছিল 5 রকম ভাজা, ডাল, চিংড়ি পটল, মাছের ঝাল, চিকেন, চাটনি, পাঁপড়, 5 রকম মিষ্টি, ছানার মিষ্টি, আর অবশ্যই পায়েস। জন্মদিনে পায়েস না থাকলে আমার কাছে যেন জন্মদিনটাই যেন অসম্পূর্ণ লাগে। তো তারপরে তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। হঠাৎ দেখি আমার সব বান্ধবীরা চলে এসেছে। সত্যি বলছি আমি একদম অবাক হয়ে গেছিলাম, কারণ ওদের কোনো আসার কোনো প্ল্যানই ছিল না। আর সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল সহেলি। ও তো আমাকে বলেছিল ও আসতেই পারবে না, বাড়িতে নেই, ওর পরীক্ষা চলছে। তাই ওকে হঠাৎ সামনে দেখে আমি সত্যি অনেক খুশি হয়ে গেছিলাম। এই সারপ্রাইজটা আমি আশাও করিনি, কিন্তু আসল কথা ও যে মানুষটাকে পুরো ব্যাপারটা ক্যাপচার করতে দিয়েছিল, ক্যামেরাটা ধরতে দিয়েছিল যাকে, সে তো এত সুন্দর করে ভিডিও ক্যাপচার করে, যার কারণে তোমাদের কাছে আমি কিছুই শেয়ার করতে পারলাম না। তারপর কিছুক্ষণ সবাই মিলে বসে একটু গল্প আড্ডা দিলাম। দেন ওরা যে কেকটা নিয়ে এসেছিল সেটাও কাটলাম। তবে কেক কাটার আগে তো ফটো তোলা মাস্ট, তাই আগে কেক কাটা বাদ দিয়ে আগে ছবিগুলো তুলে নিলাম, তারপরে কেক কাটা শুরু হলো। তোমরা আবার হাসি শুনে ভয় পেয়ে যেও না, এগুলো আমার বান্ধবীদের হাসি। কেক কাটার পর গল্প করতে করতে হঠাৎ প্ল্যান হলো চলো একটু ঘুরে আসি। আর আমরা 4জন একটা স্কুটিতে করেই বেরিয়ে পড়লাম। সত্যি বলতে প্ল্যান ছাড়া এই ছোট ছোট ঘোরাগুলোই সবচেয়ে বেশি মজা লাগে। তারপরে কিছুটা ঘোরার পর এখন আর একটা দিকে এসেছি ঘুরতে, আর এদিক থেকে এখন দাঁড়িয়ে কটা ছবি টবি তুলবো। বেঁচে গেছে নাকি? এখনো তো যাই নাই, বাড়ি পৌঁছাই নাই, তাহলে বাঁচলাম কি করে? এখান থেকে ও যদি ফেলেও দেয় আমি বাড়ি হেঁটে ঘুরে বাড়ি ফিরে ওরা আমাকে একটা সুন্দর শাড়ি গিফট দিল। শাড়িটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এভাবেই দেখতে দেখতে আমার পুরো জন্মদিনটা কেটে গেল। একটা দিন জীবনে বারবার আসে না, তাই এই সুন্দর মুহূর্তগুলো ভিডিও করে রেখে দিলাম, যাতে ভবিষ্যতে দেখলে আবার সব স্মৃতি ফিরে আসে। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে আগামীকালের ব্লগে। ততক্ষণ টাটা।